প্রথম প্রশ্ন, মাসিকের সময় মেলামেশা করার হালাল উপায় কি? মুফতি সাহেবের কাছে জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, শেখ, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্নগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, শেখ, কফি পান করা হালাল নাকি হারাম? শুনেছি এটা নাকি গাঁজা খাওয়ার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, শেখ, কফি পান করা হালাল নাকি হারাম? শুনেছি এটা নাকি গাঁজা খাওয়ার মতো। দেখুন প্রিয় দর্শক, কফি পান করা বা কফি খাওয়া এটি গাঁজা খাওয়ার মতো, অথবা এটি হারাম হবে, অথবা এটির পান করতে বা কফি খেতে কোনো সমস্যা আছে এমন কোনো বিষয় নেই। অনেকে এক্ষেত্রে মনে করেন যে কফি হলো মাদক দ্রব্যের মতো বা মদ খাওয়ার মতো, কফি নেশাজাত দ্রব্য, এজন্য কফি খাওয়া আর মদ খাওয়া বা কফি খাওয়া গাঁজা খাওয়া এগুলো বরাবর। এই কথাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকে মনে করে থাকেন। তবে আমরা গবেষণা করে অথবা আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে কফি এটি কোনো মাদক দ্রব্য নয়, বরং এটি এক প্রকার দানা থেকে বানানো হয়। সেই দানা যদি কেউ কাঁচা খায় অথবা অন্য কোনোভাবে খায় অথবা কফি বানিয়ে খায়, এক্ষেত্রে কোনো মাদক দ্রব্য অথবা মাদকতা আসে না, নেশার তৈরি করে না। এজন্য কফি খাওয়া এবং গাঁজা মদ খাওয়া এগুলো সমান নয়। কফিতে মানুষকে মাতাল করে দেয় না, অথবা কফিতে যেই পরিমাণ নেশা হারাম বা যেই পরিমাণ মাদক গ্রহণ করলে মানুষ মাতাল হয়ে যায়, এই ধরনের কোনো বিষয় কফির মধ্যে নেই। এজন্য কফি খাওয়া জায়েজ রয়েছে, কফির মধ্যে হারাম হওয়ার কোনো বিধান বা বিষয় নেই। সুতরাং আপনি যে শুনেছেন কফি খাওয়া এটি গাঁজা খাওয়ার মতো হারাম, বিষয়টি সহি নয়। কফি খাওয়া হালাল, কফি খাওয়া বৈধ, জায়েজ রয়েছে। এর মধ্যে বিভিন্ন ফায়দাও রয়েছে, একটা চাঙ্গা ভাব তৈরি হয়, এটাকে নেশার সাথে মিলানো যায় না। এজন্য কফি খাওয়া হালাল, কিন্তু গাঁজা মদ ইত্যাদি হারাম, কেননা এগুলোতে নেশার সৃষ্টি করে, মাতালতা তৈরি করে এবং মানুষের মস্তিষ্ককে বিকৃত করে, মস্তিষ্ককে সলব বা দূর করে দেয়। আর কফির মধ্যে এই বিষয়গুলো নেই, এজন্য কফি খাওয়া সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্নগুলো কি কি? দেখুন, মাওলাই করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য অনেক মহব্বত, অনেক দয়াশীল, মায়াশীল। আল্লাহ তাআলা মহব্বত করেন বান্দাকে, এজন্য স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা দেখানো স্বপ্নগুলো অবশ্যই সহি স্বপ্ন, সত্য স্বপ্ন, এবং তার ব্যাখ্যাও সহি ও সত্য ব্যাখ্যা রয়েছে। আর সহি এবং সত্য ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব হলো আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব। আমরা আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে আল্লাহর ভালোবাসার আলামত আলোচনা করব সেই তাবিরুর রুইয়া কিতাব থেকে সরাসরি। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিনার তৈরি করতে দেখে, মসজিদের মিনার বানাতে দেখে, অথবা নিজেকে মসজিদের মিনারের উপরে দেখে, এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার জন্য এটি আল্লাহ তাআলার ভালোবাসার আলামত। আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন, ভালোবাসেন, এবং সেজন্য তাকে সুনাম সুখ্যাতি দিবেন সে আল্লাহ ওয়ালা হিসেবে, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল আল্লাহ তাআলা করে নেবেন, এবং সে সুনাম সুখ্যাতি অর্জন করবে এবং ভালো ভালো কাজ করতে পারবে, দান খয়রাত করতে পারবে, ইত্যাদি ভালো ভালো কাজের সাথে সে জড়িত হবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মক্কা মুকাররমা দেখে, মক্কার মসজিদ দেখে, বাইতুল্লাহ দেখে, তাহলে বুঝতে হবে এটিও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন, এবং তাকে কাবা শরীফের জিয়ারত নসিব করবেন, সে হজ করার তৌফিক প্রাপ্ত হবে ইনশাআল্লাহ।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মক্কা শরীফে সে গিয়েছে বা বাইতুল্লাহ গিয়েছে, কিন্তু কোনো হজের উদ্দেশ্য নয়, ইবাদতের উদ্দেশ্য নয়, বরং বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য, টাকা ইনকামের জন্য, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এটি একটি সতর্কবার্তা যে সে আল্লাহ তাআলার ভালোবাসা নয়, বরং আল্লাহ তাআলার থেকে সে দূরে চলে যেতে পারে। এটি সতর্কবার্তার বিষয়। আর হযরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে সে সৌদি গিয়েছে অথবা মক্কা শরীফ গিয়েছে, মদিনা মসজিদে গিয়েছে এবং সে খুব নেককার পরহেজগার অবস্থায় গিয়েছে, সুন্দর এহরামের পোশাক পরে, পাগড়ি পরে অথবা জুব্বা পরে, ভালো পোশাক পরে, ভালোভাবে নেককার পরহেজগারির সাথে গিয়েছে মক্কা শরীফে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে উভয় জাহানে আহ, উদ্দেশ্য সফলতা লাভ করবে। পার্থিব এবং আখেরাতের আল্লাহ তাআলা তাকে উন্নতি দান করবেন। দুনিয়াতেও সে উন্নতি গ্রহণ করতে পারবে বা অর্জন করতে পারবে, এবং আখেরাতেও আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে মক্কা শরীফে সে গিয়েছে এবং মক্কা শরীফে হজ চলছে, অথবা অনেক মানুষ রয়েছে, অনেক লোকালয় রয়েছে, এমন অর্থাৎ মক্কা শরীফকে যদি লোকে লোকারণ্য দেখে, তাহলে বুঝতে হবে এটিও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত। বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন এবং প্রশংসিত জীবন দান করবেন। মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ মসজিদ বানাতে দেখে, যে মসজিদ তৈরি করছে বা মসজিদ বানানোর কাজে লিপ্ত আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নিজে তো আল্লাহ তাআলা তাকে তো ভালোবাসেন, মহব্বত করেন, নিজে তো আল্লাহর প্রিয় বান্দা হবেই, সাথে সাথে সে মানুষকেও দাওয়াত দিবে, দ্বীনের পথে দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফেরানোর চেষ্টা করবে এবং মানুষ তাকে সম্মান মর্যাদা দান করবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভ্রু দেখে, নিজের ভ্রু অথবা অন্যের কোনো ব্যক্তির কোনো কারো যদি ভ্রু দেখে স্বপ্নের মধ্যে, তাহলে বুঝতে হবে যদি সে ভালোভাবে সুন্দর ভ্রু দেখে এবং পূর্ণাঙ্গ ভ্রু দেখে, ভ্রুতে কোনো কাটা ছেঁড়া নেই অথবা ভ্রু উপড়ে ফেলেনি, ভ্রু নষ্ট হয়ে যায়নি, এমন অবস্থায় দেখলে তাহলে বুঝতে হবে সে দ্বীন ইসলামের উপর অটল অবিচল ভাবে চলতে পারবে। এটিও আল্লাহ তাআলার ভালোবাসার আলামত। আল্লাহ তাকে ভালোবাসেন, এজন্যই তাকে দ্বীনের উপর অটলতা দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি এর বিপরীত দেখে যে ভ্রু পড়ে গিয়েছে, ভ্রু কেটে গিয়েছে, উপড়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দ্বীনের উপর চলতে পারবে না। এটি একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভ্রু ঝরে পড়ে গিয়েছে অথবা ভ্রু একটা একটা উঠে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি একটা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। কিন্তু যদি দেখে যে ভ্রু অনেক মোটা হয়ে আছে অথবা ভ্রু খুবই কালো অথবা অনেক বেশি ভ্রুর চুল অনেক বেশি হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে এটি দিন সংশোধন হওয়ার আলামত। বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তাকে খারাপ পথ থেকে ভালো পথে আসার তৌফিক দান করবেন। বড় সৌভাগ্যের বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, মাসিকের সময় মেলামেশা করার হালাল উপায় কি? মুফতি সাহেবের কাছে জানতে চাই। দেখুন, মাসিকের সময় মেলামেশা বলতে স্ত্রীর লজ্জাস্থানে বা যৌনিদ্বারে সহবাস করা, এটি সম্পূর্ণরূপে হারাম। শুধু তাই নয়, বরং স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ দিয়ে কোনো ফায়দা গ্রহণ করা যাবে না। কেননা এই অংশ দিয়ে যদি কোনো ফায়দা গ্রহণ করতে যায় রানের মাধ্যমে অথবা এই অংশের কোনো জায়গা দিয়ে যদি যৌন উত্তেজনা পূর্ণ করতে যায়, তাহলে সম্ভাবনা আছে সে সহবাসে লিপ্ত হবে। আর স্পষ্টভাবে কোরআনুল কারীমে আছে যে আল্লাহ তাআলা এটাকে অপবিত্র অবস্থা বলেছেন এবং নিষেধ করেছেন এই হায়েজ অবস্থায় বা মাসিক অবস্থায় মেলামেশা সহবাস করতে। তো বোঝা গেল নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো ধরনের ফায়দা গ্রহণ করা যাবে না, সহবাস তো করাই যাবে না। এখন এই ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা অন্যান্য জায়গা যে রয়েছে, এখান থেকে সে ফায়দা অর্জন করতে পারে, এখান থেকে তার প্রয়োজন পূর্ণ করতে পারে, এগুলো তার জন্য জায়েজ রয়েছে। তবে যেই সমস্ত বিষয়গুলো নাজায়েজের মধ্যে পড়ে অথবা যেই সমস্ত বিষয়গুলো দৃষ্টিকটু অথবা ঘৃণ্য, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে। অনেকে মুখ দিয়ে এটা করে থাকেন, তো এই সমস্ত বিষয়ও করা উচিত নয়। এবং আরো যে সমস্ত বিষয় আছে যেগুলো আসলে ঘৃণ্য মনে হয় অথবা অরুচিকর মনে হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্বামী স্ত্রী তার স্বামীর চাহিদা পূর্ণ করে দিতে পারে অন্যান্য বিভিন্ন উপায় যেগুলো রয়েছে। তবে সহবাস যাকে বলা হয়, এই সহবাস করার কোনো হালাল উপায় নেই। উচিত হলো এই সময় ধৈর্য ধারণ করা। আর যদি ধৈর্য ধরা সম্ভব না হয়, তাহলে বৈধ উপায়ে অন্য কোনো ভাবে তার চাহিদা পূর্ণ করে দিবে।